প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস একটি জঙ্গি সংগঠন। আইসিসের মতো এদেরকেও নিশ্চিহ্ন করে দিতে হবে বলে জানিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এ কাজে ইসরায়েলকে আমেরিকা সহযোগিতা করবে। এছাড়া আন্তর্জাতিক অনেক ইস্যুতেই বিরোধী দলও এখন ট্রাম্পের নীতির পক্ষে মত দিচ্ছে বলে দাবি করেন তিনি। ট্রাম্পই হলেন শান্তির প্রেসিডেন্ট, যিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন। সবশেষ 5 জিম্মির মরদেহ এবং 6 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। প্যালেস্টিনিয়ানদের মুক্তির শর্তে কয়েক ধাপে বন্দি বিনিময় করে তারা। ইসরায়েলি বিমান হামলায় 5 জিম্মি নিহতের কথা বলা হলেও হামাস তাদের হত্যা করেছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর। এ পরিস্থিতিতে হামাসকে জঙ্গি সংগঠন উল্লেখ করে তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস। এক প্রশ্নের জবাবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জানান, আন্তর্জাতিক বিষয়বস্তুর ক্ষেত্রে ট্রাম্প হলেন শান্তির প্রেসিডেন্ট, কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে তিনি উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে সমান তালে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানান ওয়ালস। প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তর্জাতিক নীতি সর্বজন সমাদৃত উল্লেখ করে ওয়ালস বলেন, ডেমোক্রেটরাও এখন তাদের বিরোধী মনোভাব থেকে সরে এসেছে। সারা বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দেশের সম্পদ নষ্টের ক্ষেত্রে ডেমোক্রেটরা যখন সমর্থন দিত, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প রক্তপাত বন্ধে জোরালো পদক্ষেপ নিয়েছেন। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।